হাই ফ্রেন্ড, আমি বরুণ আর রাহুল চলে এসেছি আমরা দুজনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। একদম। তো আমাদের আজকের এই নতুন ডেস্টিনেশন হচ্ছে আপনাদের আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম, কথা দিয়েছিলাম, গাদিয়ারার ভিডিওতে দিয়েছিলাম, ফলতার ভিডিওতে দিয়েছিলাম। তো আমরা এই সমস্ত গেঁয়ুখালীর ভিডিও হ্যাঁ, দেখাবো। তো এই মুহূর্তে আমরা কথা দিয়েছিলাম সেই মুহূর্তে যে আমরা গেঁয়ুখালীতেও কখনো গেলে আপনাদের ভিডিওটা দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো গেঁয়ুখালীর কি ঐতিহ্য বা গেঁয়ুখালীতে কি আছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি নূরপুর। তো এখান থেকে আমরা যাব গেঁয়ুখালী। তো আমাদের পেছনে তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে অলরেডি লঞ্চ এসে গেছে। তো আমরা এই মুহূর্তে যাব আর এখন টাইম হচ্ছে ১:০৫ 1:05। তো এটা ১:১৫ আমাদের 1:15-তে টাইম রয়েছে। ছাড়বে। তো বেশিক্ষণ লাগে না, বড়জোর 20 থেকে 25 মিনিট লাগে গেঁয়ুখালী যেতে এখান থেকে ওদিকে। জোয়ারের টাইমে একটু কম সময়ে হ্যাঁ, হয়ে যায় হ্যাঁ আবার। হয়ে যায়। তো আপনাদের আজকের ঘুরে দেখাবো যে গেঁয়ুখালীর গেঁয়ুখালীতে পুরো ইতিহাস কি রয়েছে ইতিহাস। দেখাবো এবং গেঁয়ুখালীর সম্পূর্ণ বিবরণ তুলে ধরবো। হুম। গেঁয়ুখালীতে আপনারা যদি একদিনের জন্য উইকেন্ড ট্যুরে আসেন, কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবেন আমাদের এই ভিডিওতে। ভিডিওটা হুম। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন আমরা আপনাদেরকে আমাদের সাথে গেঁয়ুখালী ঘুরিয়ে নিয়ে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন লঞ্চটি নোঙর ফেলেছে জেটিতে এসে। তো এই মুহূর্তে ওপারের যাত্রীরা এপারে নামবে আর এপারের যাত্রীরা ওপারে নামবে। ওপারে যাবে আর কি। তো প্রত্যেকটা মানুষের প্রত্যেক উদ্দেশ্যে সেখানে যাওয়া। কারোর হয়তো বাসস্থান ওখানে, কেউ হয়তো কাজের সূত্রে যাচ্ছে, আবার কেউ হয়তো বেড়াতে যাচ্ছে আমাদের মতো। আমি যেমনভাবে গাদিয়ারার ভিডিওতে বলেছিলাম যে দেখ বরুণ, এখানের যে পাটাতনটা রাখা হয়েছে, এখানে এই বাচ্চা বল, বয়স্ক বল, সমস্ত মানুষ এই পাটাতনের উপর দিয়েই কিন্তু যাতায়াত করছে। তারা সাইকেল নিয়েও পর্যন্ত এই পাটাতনের উপর দিয়ে যায়। এটা কিন্তু একটা রিস্কি। এটা সরকার পক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু এত নিত্যযাত্রী প্রতিদিন এইভাবেই পারাপার করে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো সবাইকে বলবো তো সাবধানে যাতায়াতটা করলে সবথেকে বেটার হয়। তো যে যার সাবধান সে তার কাছে, সতর্কতা অবলম্বন করে চলাটাই উচিত। অবশ্যই, অবশ্যই। সে তো জনসাধারণ সতর্কতা যেমন অবলম্বন আমাদের কাছে করবেই। খুবই অসুবিধের জিনিস, কারণ আমরা তো সচরাচর যাতায়াত করি না নদীপথে। তো সেই জন্য আমাদের কাছে হয়তো অসুবিধে। এবার যারা রোজকারে যাতায়াত কিন্তু করে হ্যাঁ, তাদের কাছে তাদের কাছে অভ্যস্ত হয়তো হয়ে অভ্যস্ত গেছে। হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, সাবধানের কোনো মার নেই। মান নেই তবে সেটা তো সরকার অবশ্যই। পক্ষের কাছে বা প্রশাসনের পক্ষের কাছে আমাদের একান্তই আবেদন থাকবে হুম। যাতে এই ব্যবস্থাটা সুরাহা করা হয়। কারণ সম্প্রতি আমরা একটা ঘটনা দেখেছি, ডায়মন্ড হারবারের এত সুবিধা থাকার পরেও একটা বাজে রকম দুর্ঘটনা ঘটে গিয়েছিল। দুর্ঘটনা, হ্যাঁ। যাতে কোনো মায়ের কোনো সন্তানহারা না হতে হয়, সেই কারণেই এই আবেদনটা আমরা এই ভিডিওর মাধ্যমেই করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটা মা তার বাচ্চাকে নিয়ে কত রিস্ক মানে কত সতর্কতা অবলম্বন করে নামলো। এবং শুধু মা তার ছেলেকে না, সমস্ত যাত্রী অসুস্থ, হ্যাঁ, বৃদ্ধ, বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধা সবাই, সবাই খুবই। এইভাবেই যাতায়াত করে। নূরপুর থেকে যে সমস্ত যাত্রীরা গেঁয়ুখালী যাবে তো তারা এই মুহূর্তে লঞ্চে উঠছে, তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। তো আমরাও উঠবো। এখানে লঞ্চ বেশিক্ষণ স্টে করে না, বড়জোর 5 মিনিট। তো সেই জন্য আমরা এই মুহূর্তে লঞ্চে উঠবো। গাইস, তো নূরপুর থেকে আমরা এই মুহূর্তে গেঁয়ুখালীতে চলে এসেছি। তো বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই লঞ্চ করে এসে আমরা গেঁয়ুখালী জেটি ঘাটে এসে পৌঁছলাম। তো চলুন বন্ধুরা, এখন গেঁয়ুখালীতে কি কি আছে তো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জেটি থেকে ঠিক ওঠার মুখে একটা ভ্যাসেল দাঁড়িয়ে আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখন পিকনিকের মরশুম। তো সেই জন্য এখানে কিছু মানুষ পিকনিক করছে, ভ্যাসেলের মধ্যেই ওরা খাওয়া দাওয়া স্টার্ট করেছে। তো দেখতেই পাচ্ছেন নৌকা, এবং জলের স্রোতটাও সাংঘাতিক এখানে, কারণ প্রায় বঙ্গোপসাগরের কাছাকাছি এরিয়া। তো সেই জন্য এখানে জলের স্রোতটাও খুব প্রবল, আর এই সময় জোয়ার এসছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন দূরে একটা ভ্যাসেল আসছে। তো সম্ভবত এটা গাদিয়াড়া থেকে গেঁয়ুখালীর যে ভ্যাসেল, তো সেটা আসছে আর কি। তো যেটি থেকে এখানকার গেঁয়ুখালীর ভিউজটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব মনোরম। প্রায় 2টো বাজতে যায়। তো
তো এই মুহূর্তে আমরা গেমখালিতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তো টোটো ছিল, কিছু টোটো দাঁড়িয়ে ছিল। তো টোটোদের জিজ্ঞেস করলাম যে এখানে ঘোরার কি জায়গা আছে? তো এনারা তেমন কিছু বলতে পারলেন না। কিন্তু এনারা বলছেন যে মহিষাদল রাজবাড়ি আছে, এই আছে। তো মহিষাদল রাজবাড়িটা দেখি আমরা সময় পেলে অবশ্যই যাবো। কিন্তু এবং এই মহিষাদল হুম, আজকের আমাদের কন্টেন্ট হচ্ছে গেঁওখালির হুম, কন্টেন্ট। আমরা টোটাল গেঁওখালিটা আজকে কভার করব। সেটাই। আর মহিষাদলটা আলাদা দিনে আলাদাভাবে কভার করব। হুম, যদি হুম। আজকে আমাদের সময় থাকে দিনের শেষে তাহলে অবশ্যই মহিষাদলটা কভার করব। আর যদি না থাকে তাহলে অন্য কোনো দিন অবশ্যই কভার হবে। হুম। তো এখানটাই তো আমরা আপাতত এই তারপর মুহূর্তে হুম। যাচ্ছি কোথায় বলুন? তো পিএইচই মাঠে। হ্যাঁ, পিএইচই মাঠে। এটাই পিকনিক তো মাঠ হিসাবে হ্যাঁ, পরিচিত এখানে। মাঠ হিসেবে পরিচিত। তো এখানে কিছু দোকানদারদের কাছ থেকে জিজ্ঞেস করলাম। তো ওরা বলল এখানে ঘোরার মধ্যে এই একমাত্র পিএইচিরই মাঠই আছে, যেটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট। তো অলরেডি আমরা এখন মেন রোডের মেইন কাছে। রোডে এসছি, এখান থেকে টোটোতে করে যেতে তো হবে এখানে একদম। টোটোতে করে যেতে হয়। তো জানি না কোন দিকে যেতে হয়। তো দেখা যাক, আমরা জিজ্ঞেস করি একদম। কোন দিকে যাব। তো বন্ধুরা, আমরা এখন টোটোয় করে পিএইচির মাঠে যাচ্ছি। তো যেটা মানে এই নদীর ধার দিয়ে রাস্তাটাই যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে টোটোতে উঠেছি। তো এখান থেকে বেশিক্ষণ দূরে নয়। তো দেখা যাচ্ছে পিএইচি এর মাঠে নাকি এই টোটো দাদাকে জিজ্ঞেস করলাম। তো উনি বললেন আর কি ওখানে নাকি বড় বড় ঝিল আছে, পিকনিক স্পট আছে, বিশাল বড় মাঠ আছে। তো গেওখালিতে দেখার মতো তেমন কিছু নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন টোটোতে করে রাস্তা দিয়ে যাচ্ছি নদীর পাড় ধরে। তো এদিকে একটু লাল টাইপের মাটি আছে, মানে লাল মাটি যেটাকে বলে আর কি। নদীর পাড়গুলো হ্যাঁ, বাঁধানোর জন্য ওই বাঁধানোর লাল জন্য ওই মাটিগুলো ব্যবহার করেছে। ল্যাটেরাইট মাটি এগুলো। এখানে নদী থেকে মাটি তুলে নিয়ে, অর্থাৎ নদীর তে যে চড়া পড়েছে সেই সমস্ত চড়া থেকে মাটি তুলে এখানে জড়ো করা হয়। এখান থেকে বস্তা বন্দি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাংলাদেশি জাহাজ। তো বঙ্গোপসাগর হয়ে কলকাতায় যাচ্ছে আর কি। তো এই মুহূর্তে গেওখালির কাছে জাহাজটা ক্রস করছে। আর আপনাদের যে বলেছিলাম লাল মাটি দিয়ে এখানে নদীর পাড়গুলো বাঁধানো হয়েছে। তো আহ, বেশিক্ষণ নয়, বেশিক্ষণ লাগলো ৫ না, মিনিট মাত্র টোটোতে পাঁচ করে মিনিট এলাম লাগলো। তো ওই। আমরা জানি না, আমরা জানলে হয়তো হেঁটেই চলে আসতে পারতাম, এবং খুব সহজ রাস্তা, আর গেওখালি থেকে আমাদের মেন রোড পিছনে ধরেই আমাদের আসলাম। ঠিক পিছনে রয়েছে পিএইচির মাঠ। মাঠ, তো এই আর মাঠের ঠিক মধ্যে একটু ঘুরে যা বলুন, এই হ্যাঁ, দিকটায় ঠিক রয়েছে রাস্তার তোর অপোজিটে নদী। হয়েছে নদী। নদী। হুম, আর এই ঠিক নদীর ঠিক উল্টো দিকেই রয়েছে পিএইচির মাঠ। পিএইচি মাঠ। এখানটায় যদি আপনারা হ্যাঁ। পিকনিক করতে চান এখানে পিকনিক করতে পারবেন। মানে যে সমস্ত চড়ুই ভাতির যে আয়োজন হুম। সেগুলো করা যাবে। আর এই পিএইচির মাঠের ঠিক পাশে আমরা দেখাবো একটু পরেই। পিএইচির মাঠের ঠিক পাশেই রয়েছে একটা বাংলো, একটা কমপ্লেক্স, সেটাও দেখাবো। তো শীতের শীতের মরশুমে আপনারা শীতের আসতেই আমেজটাকে উপভোগ পারেন। করার হ্যাঁ, জন্য মানে প্রপার ভাবে আমেজটাকে উপভোগ করার জন্য আপনারা এই গৃহকালী একটা রকম, প্রপার জায়গা। হ্যাঁ, প্রপার জায়গায় এই রকম নদী সংলগ্ন জায়গাতে আমরা আসতেই পারেন, এবং খুব সহজভাবেই এটা আসা যায়। তো আপনারা যদি কলকাতা হয়ে আসেন তাহলে আপনারা ধর্মতলা থেকে নূরপুরগামী বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে আপনারা নূরপুরে আসবেন, এবং ওখান থেকে আপনারা গেঁওখালি জেটি পার হয়ে আপনারা গেঁওখালি চলে আসবেন, এবং ওখানে এসে টোটোওয়ালাদের যদি বলেন যে আপনারা পিএইচির মাঠে যাব, তো আপনাদের সরাসরি ডাইরেক্ট নিয়ে আসবে। আর একদম। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আপনারা ট্রেন পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা নূরপুর চলে আসবেন, আর নূরপুর থেকে সেই একই প্রসেসে আপনারা গেঁওখালি আসতে এটা পারেন। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন, হ্যাঁ। হাওড়া স্টেশন হুম, থেকে বাগনান, বাগনান থেকে আপনারা গেঁওখালি, গাদিয়ারা যে হুম, হুম, কোনোভাবেই হুম, আসতে পারেন। সেখান থেকে বাস, অটো, টোটো সমস্ত কিছুই পেয়ে যাবেন। হুম। তো রাহুল, আমি তোকে বলি তুই একটু এই যে ফুটেজটা একটু দেখা, খুব সুন্দর যে একদম। দৃশ্যটা আমার ঠিক এই পাশেই রয়েছে একটা দেখ, অ্যামিউজমেন্ট পার্ক, GEONKHALI, অর্থাৎ গেঁওখালি। আমি হুম, স্পেলিং করে বললাম। হুম, অ্যামিউজমেন্ট পার্ক গেঁওখালি। আমাদের ঠিক সামনেই রয়েছে, আমাদের হুম। পিছনে রয়েছে তবে গেঁওখালি। আমার মনে হয় না পার্কের মধ্যে কেউ ঢোকে, কারণ পার্কের মধ্যে খুব একটা পরিচর্যা করা নেই। কারণ বেশি জঙ্গল টঙ্গল হয়ে আছে। আপনাদের একটু দেখিয়ে দেবো পার্কের বাইরে থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পার্কে মনে হচ্ছে এন্ট্রি করা যাবে না। তো যাই হোক, সেই জন্য একটু বেশি যেন অপরিষ্কার রয়েছে, কিন্তু পার্কটা বেশ বড় মতো। কেন জানি না এখানে এন্ট্রি করা যায় না, কেন সেটা বলতে পারছি না। মেন গেটটা লক করা রয়েছে, তো সেই জন্য আমরা ঢুকলাম না, বাইরে থেকেই জাস্ট তার কিছু দৃশ্য কিছু দৃশ্য দেখিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখন পিএইচির আসল যে মাঠ, সেই মাঠের মধ্যে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ধুলো ভর্তি। ধুলো হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে অনেক গরু চড়ছে, গরু আছে এখানে, এবং মাঠটা বিশাল বড়। আর এখানে একটা বিশাল বড় ঝিল আছে। তো ঝিলটাকে প্রথমে দেখলে মনে হবে যেন নদীরই একটা অংশ। কোনো অংশ।
হ্যাঁ, যেটাকে শাখা নদী আমরা বলে থাকি। তো সেইরকম অংশ, কিন্তু অ্যাকচুয়াল এটা শাখা নদী নয়। এটা একটা ঝিল। তো যেখানে হয়তো বিভিন্ন ধরনের ফিশারি চাষ-টাস হয়েও থাকে। আ তো যাই হোক, আর পাশেই রয়েছে আকাশমণির একটা মানে জঙ্গল। আ মানে আ যেখানে মানুষজন এসে পিকনিক চড়ুইভাতির করতে আয়োজন পারবে, করবে। হ্যাঁ, চড়ুইভাতি করতে পারবে, একটা আনন্দ উপভোগ আর করতে পারবে। সামনের দৃশ্যটা তোকে আর একটু সামনের বলতে বলবো, দেখ দৃশ্যটা, সামনে দেখ, এক হ্যাঁ, ঝাঁক গরু গরু কি যেন সুন্দর আমরা মনে, সারিবদ্ধভাবে হ্যাঁ, যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যেন আমরা একদম প্রত্যন্ত একটা গ্রাম্য গ্রামের এরিয়াতে পরিবেশে চলে চলে এসেছি। এসেছি, অ্যাকচুয়ালি যেখানে গেঁওখালিটা গ্রাম্য হুম, এরিয়াই হুম, কিন্তু। এখানে মানে ওই পায়ের তলায় মানে ধুলো, পা পা দিলে মানে ধুলো উঠছে এবং সামনে গরু চড়ছে। পাশে ঝিল রয়েছে, বড় ঝিল রয়েছে। হ্যাঁ, তার পাশে রয়েছে আকাশমণির বাগান। দারুণ লাগছে, দারুণ। তো এই মুহূর্তে আমরা লক গেটের সামনে চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেতর থেকে জল কিভাবে এই ঝিলের মধ্যে প্রবেশ করছে। মানে নদীর জলটাকে নদীর জলটাকে এরা, বাদ দিয়ে হ্যাঁ, যেটাকে সংরক্ষণ করে রাখা হয়, করে সংরক্ষণ রাখা বললে হয়। হয়তো ভুল হবে, হুম। নদীর জলটাকে বাদ দিয়ে ধরে রাখা। ধরে না, এই সংরক্ষণই করে রাখা হয়। এবার এই হ্যাঁ, জলটাকে নিয়ে মানুষজন এখানে বিভিন্ন চাষবাস ধরনের করে, চাষবাসের কাজে সবজি চাষ, লাগাচ্ছে। বিভিন্ন কাজে এখন লাগায়। শীতকাল চলছে, হ্যাঁ, তো হ্যাঁ, শীতকালে বিভিন্ন ধরনের সবজি বল, সবজি, সূর্যমুখী হ্যাঁ, বা হ্যাঁ, টাইচুন হ্যাঁ, ধান হ্যাঁ, চাষের যে হ্যাঁ। পদ্ধতি আবার রয়েছে। এই ঝিলে ঠিক মাঝ বরাবর একটা আবার দ্বীপ মতো করেছে এরা। তো দেখতেই পাচ্ছেন উঁচু উঁচু কিছু জায়গা রয়েছে। তো দারুণ, দারুণ। আর এখানে মাঠের পর মাঠ এইরকম অনেক ছোট বড় ঝিল রয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা ওই আকাশমণির আম আ যে গাছ রয়েছে তার জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করেছি। এবং আ এটা খুব সুন্দর একটা জায়গা, অবসর কাটানোর জন্য একটা জায়গা। আর আমরা বলতে পারি ওয়ান ডে একটা মানে পিকনিক স্পট হিসেবে এটাকে বাছাই যেতে পারে। কি বলিস একদম, রাহুল? একদম, একদম। কারণ শীতের মরশুমে ওয়ান ডে হুম, পিকনিক স্পট হিসাবে খুব বেশি দূরও নয় হুম, এলাকাটা। হুম, আর একদম শান্তিতে নিরিবিলিতে এইখানে পিকনিকও করা যাবে। হুম। আ রিসোর্ট আর রয়েছে, রিসোর্ট হ্যাঁ, ভাড়া নিতে পারেন। রিসর্ট নিতে পারেন। আর বিশেষ করে যারা কাপল বা যারা ফ্যামিলি নিয়ে আসতে হ্যাঁ, পছন্দ করেন, নিউলি ম্যারেড, বন্ধু-বান্ধব হ্যাঁ, নিয়ে আসতে নিউলি পছন্দ ম্যারেড করেন। বা যারা বন্ধু-বান্ধব আছে, প্রচুর বন্ধু-বান্ধব নিয়ে হল্লা করতে পছন্দ করেন, তারা এই জায়গাটায় এসে একটু চড়ুইভাতি করলেন, খাওয়া-দাওয়া করলেন, নিজেরা হ্যাঁ, মাঠের রান্না-বাড়া পাশেই করলেন। ঠিক এই হুম, রিসোর্ট গুলো পেয়েও যাবেন আপনারা। হ্যাঁ, খুব কম রেটে এনারা ভাড়াটা দিয়ে দেন। হুম, আ হয়তো ওয়ান ডে এর জন্য ৫০০ বা ৬০০, ৭০০ এরকম বিভিন্ন রেট রয়েছে হুম। বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন হোটেলগুলোতে। সেইগুলোতে আপনারা কথা বলে যোগাযোগ করে আসতে পারেন। রাহুল, তুই একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দেখা, মানে যাতে দর্শকদের খুব সুবিধা হয়। এবং কি অপরূপ দৃশ্য! দারুণ, দারুণ। এখানে, মনোমুগ্ধকর, হ্যাঁ, মনোমুগ্ধ মনোমুগ্ধকর। করা। দেখুন, এই জায়গাটা একটু আমি দেখাতে বলব। দেখুন আপনারা যে দুদিকে দুটো ঝিল ঝিল আছে। আছে। ঝিলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, যেখানে মানে আপনারা বিভিন্ন ফটোশুটও করতে পারেন। দারুণ, দারুণ ফটোশুট হবে, ভিডিও করতে পারেন। রিলস আর বানাবেন। রিলস বানাতে পারেন। আর এখানে বাচ্চারা মনের আনন্দে মানে খেলবে। আপনাদের বাচ্চারা এখানে মনের আনন্দে খেলতে পারে। তো টিএইচইর মাঠের আ শেষ দিকে, মানে শেষ মানে কি, ১ম এর দিকে ঢোকার ঠিক ডান দিকেই একটা ছোট বাচ্চাদের পার্ক রয়েছে। তো যেখানে আপনারা জানেন যে স্লিপ যেটাকে বলে, সিঁড়ি স্লিপ, সেটা তারপরে রয়েছে। দোলনা দোলনা রয়েছে। রয়েছে। হ্যাঁ, এখানে এছাড়া ছোট্ট ধারে, একটা ধারে পুল রয়েছে, ধারে, ধারে বসার অনেক জায়গাও রয়েছে। জায়গা রয়েছে। তো বিকাল বেলার টাইমটা এখানে বসে কাটানোটাও খুব মনোরম হবে। এখানে হ্যাঁ, পুলও রয়েছে। পুল আর রয়েছে, চারিদিক হ্যাঁ। দিয়ে বসার জায়গা রয়েছে। আর এখানে একটা কলেরও ব্যবস্থা রয়েছে দেখা এখানে যাচ্ছে বাচ্চাদের এবং খেলার পক্ষে সবথেকে সুন্দর। হ্যাঁ, এবং বিকালবেলা এই মাঠটায় হ্যাঁ, খেলতে পারে এবং এবং লাইটিং গুলো বৃদ্ধ, রয়েছে বৃদ্ধ যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা যে সমস্ত অবসর সময় ব্যক্তিগণরা আছেন যাপনের জন্য। অবসর, হ্যাঁ, সময়, কারণ রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে তোমার নদীটা। হ্যাঁ, তো নদীর একটা মনোরম আবহাওয়া থাকবে। তার উপরে এখানে বসার যেহেতু জায়গা রয়েছে, তো তাদের বিকাল বেলাটা খুব মানে অপরূপ সুন্দরভাবে কাটতে পারে। আর বাচ্চাদের seesaw গেমও রয়েছে তার হ্যাঁ, সাথে। সেসব গেম রয়েছে। তো আমার ইচ্ছা হচ্ছে বসার, কিন্তু পারছি না, কারণ এটা জাস্ট বাচ্চাদের জন্যই তৈরি করা। বুড়ো হয়ে গেছিস, হ্যাঁ, বসলে তো বাচ্চাদের আপনারা খেলনাটাই দেখতেই ভেঙে যাবে। পাচ্ছেন এই যে দোলনাগুলো হয়েছে, তো আমার মনে হয় এখানে কোনো বুড়োরা বসেছে, যার জন্য এই অবস্থাটা হয়েছে। আর দেখ, দেখ, আর দেখ সামনে দেখ হ্যাঁ, সামনে নদীর একটা জাহাজ নদী থেকেই যাচ্ছে। যে জাহাজটা যাচ্ছে। ছোট মিনি জাহাজ যেটাকে বলে, যাচ্ছে। বাহ! কি অপরূপ দৃশ্য! পার্কটা মনোরম দৃশ্য আ বহন করছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগেই এই পার্কটা তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এত সুন্দর উপহার ছোটদের জন্য বা এখানকার নাগরিক সাধারণদের জন্য দেখতেই পাচ্ছেন কিছু পর্যটকরা যারা আ পিকনিক করতে এসছে বা ঘুরতে এসছে, তারা একটি নৌকা আ রিজার্ভ করে। রিজার্ভ করে তারা মাঝ নদীতে যাচ্ছে। তো এটা একটা মনোরম
উপভোগ, আমরা একটা আনন্দ ফলতা উপভোগ করা পিকনিক যেতে স্পটের পারে। ভিডিওতেও দেখিয়েছিলাম, হ্যাঁ, আমরা লাইটসেতেও এই এই দেখিয়েছিলাম। এইগুলো সমস্ত নদী নিকটবর্তী অঞ্চল, মানে পিকনিক নদী স্পট যেগুলো পিকনিক রয়েছে, স্পটগুলো যেগুলো রয়েছে সেখানে এইগুলো এখানে করা নৌকা যায়। রিজার্ভ মানে করা যায়। নৌকা রিজার্ভ করে তুমি নদীর মাঝ পর্যন্ত ঘুরতে যেতে পারো। তো এইটা অ্যাকচুয়ালি নৌকা নয়, এইগুলোকে বলা হয় ভুটভুটি। হুম। তো এগুলো ইঞ্জিনের সাহায্যে চলে। তো এরা প্রায় নদীতে এক পাক তোমাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। মানে নদীর মাঝের যে আনন্দ উপভোগটা, মানে এই ভুটভুটিতে করে না গেলে সেটা পাওয়া যায় না। আমরা যে পিএইচ এর মাঠের যে ময়দানটায় গিয়েছিলাম, তো ওখানে শুধু ঝিল ছিল, খেলার মাঠ ছিল, আকাশমণি গাছের জঙ্গল ছিল এবং একটা বাচ্চাদের পার্ক ছিল। তো ঠিক তার পাশে একটি বাংলো বাড়ি আছে। তো যেখানে আপনারা যদি এখানে এসে যদি নাইট স্টে করতে চান, তাহলে আপনারা এই বাংলো বাড়িতে রিজার্ভ করতে পারেন। তো ঠিক এর পাশেই এটা রয়েছে এবং নদীর ঠিক একদম সামনেই রয়েছে। মানে আপনি যদি এই রিসর্টের ওপরে ওঠেন, উঠে মানে নদীর সমস্ত ভিউজ আপনি পেয়ে যাবেন। আর এইখানের গেঁওখালির এই নদীর কাছটা একটু বেশি গভীর। তো সেই জন্য সমস্ত জাহাজ মানে ঠিক একদম মানে বাঁধ ধরে ধরে যাচ্ছে। তো আপনারা জাহাজগুলোকে খুব সুন্দরভাবে কাছাকাছি দেখতে পাবেন। এই ত্রিবেণী রিসর্টের আমরা সামনের গেট থেকে প্রবেশ করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাগানের দুপাশে ফুলের সারি। বিভিন্ন ফুলের সারি, বিভিন্ন রংবাহারি ফুলের সারি। তো নদীর সামনে, নদীর পাশে এই ধরনের রিসর্ট এবং তার সামনে বিভিন্ন ধরনের ফুলের সারি এক মনোরম দৃশ্য বহন করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখানে একটা স্টেজ টাইপের করা আছে। কোনো এখানে অনুষ্ঠান, কোনো পারফর্ম অনুষ্ঠান, কিছুর জন্য পারফর্ম বা বিয়েবাড়ির অনুষ্ঠানেও এই রিসর্ট ভাড়া ভাড়া দেওয়া দেওয়া হয়। হয়। তো এইখানে অনুষ্ঠিত হয়। আর ঠিক এই রিসর্টের পেছনে রয়েছে একটি ছোট্ট মতো পার্ক, যেখানে ঝিলও রয়েছে এবং খামার বাড়ি বলা খামার হয়। বাড়ি বলা হয়। চল রাহুল, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। একদম। আমরা সমস্ত কিছুই দেখাচ্ছি। তার সাথে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের পুরানো ভিউয়ার্স, যারা অলরেডি সাবস্ক্রাইবড বন্ধু আমাদের, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এইভাবে জুড়ে থাকার জন্য। যারা নতুন ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেনি, আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। যাতে আমরা এই এত অল্প সময়ে এত বেশি ভালোবাসা পেয়েছি, আরও অল্প সময়ে যাতে আমরা বৃহৎ পরিবারের সাথে যুক্ত হতে পারি, সেটাও আপনারা দেখবেন। এই আবেদনটা অবশ্যই থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তো লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিও যদি আরও বেশি 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 করে ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আমাদের পরিবারটা আরও বড় হতে পারে। রিসর্টের ঠিক পেছনের দিকে একটি ছোট্ট পার্ক বলুন বা ঝিল বলুন, সেখানে রয়েছে সারি সারি নারকেল গাছ, পাম গাছ, একদম। তারপরে আর রয়েছে দেখ বিভিন্ন বরুণ, তুই ধরনের দেখতে রংবাহারি পাচ্ছিস গাছ। আমাদের স্ক্রিনে এই মুহূর্তে একটা বোটিং দেখানো হচ্ছে। বোটিং এই দেখানো। বোটিংটা ঠিক এর পাশেই হ্যাঁ। ঝিল ছিল, মানে ঝিল আছে কিন্তু বোটিংটা এখন ক্ষত অবস্থায় রয়েছে। হুম। তো খুব সম্ভবত এই ঝিলেতে এই বোটিং এর ফ্যাসিলিটিটা ছিল। ফ্যাসিলিটিটা ছিল এবং আশা করি এখনো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের ধারেতে। পুকুর বলা ভুল, ঝিলের ঝিল। ধারেতে। তো যাই হোক, খুব মনোরম একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা। অবশ্যই গেঁওখালিতে এলে আপনারা হুম। এই রিসর্টটা বুক করতেই পারেন, বুক থাকতে করতেই পারেন। পারেন এবং এই রিসর্টটা মানে দেখা আপনারা মিস করবেন না। আপনারা আসবেন এবং জিজ্ঞেস করবেন কাউকে যে ত্রিবেণী রিসর্টে যাবো, যে কেউ দেখিয়ে দেবে এবং এই রিসর্টের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে কোনো টাকা পে করতে হয় না। শুধুমাত্র রিসর্টে শুধুমাত্র থাকতে গেলে। রিসর্টে যদি আপনি নাইট স্টে করেন বা থাকেন, তখনই আপনাকে বুক করতে হয় বা এদের কাছে টাকা পে করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা, এটা সান ঠিক নয়, ঘাটে নামার কোনো নয়, কিন্তু ফটো সেশনের জন্য একটা স্টেজ টাইপের করা রয়েছে, মানে যেটা ঝিলের মাঝ বরাবর রয়েছে। ঝিলের ওপারে চড়ুই ভাতির আয়োজন চলছে। হুম। শুনলাম কিছু স্কুল স্টুডেন্টরা এসছে। তারা তাদের স্যার ম্যাডামদের সাথে হ্যাঁ। চড়ুই ভাতির আয়োজন করছে, আনন্দ করছে, বেশ ভালোই লাগছে। এখানে একটা সুন্দর ফুল দেখলাম, খুব সাদা রঙের এবং খুব সুন্দর দেখতে। এখানে একটা বকুল গাছ রয়েছে, বকুল গাছে বকুল ফল ভর্তি হয়ে আছে, তাছাড়া রঙ্গন গাছ রয়েছে। আর আর শুধু যে এখানে সামনেই ফুল ফলের গাছ রয়েছে তা নয়, বিভিন্ন তার ধরনের নয়, সবজি গাছ রয়েছে। সবজি গাছ। তো সামনে আমি একটা সবজি দেখতে পেয়েছি, তো রাহুল তোকে দেখাতে বলবো। এটা আমরা বলি জুচিনি, ঠিক আছে? এটা সাধারণত বিদেশি গাছ। তো আমি কতটা দেখাবো কুমড়ো কতটা টাইপের। কুমড়ো টাইপের দেখতে। দু চারটে হয়েওছে।
একটু দেখা রাহুল, একটু দেখা রাহুল। খুব সুন্দর এই জুচিনি গাছ, অনেকটা কুমড়ো মতো দেখতে। এছাড়াও ডান দিকে রয়েছে জিনিয়া গাছ, যেটা শীতের সিজনের জিনিয়া গাছ, কত সুন্দর। হ্যাঁ, শীতের সিজনের অনেক জিনিয়া গাছ রয়েছে, তার সামনে রয়েছে আরো অনেকগুলো জুচিনি গাছ, তারপরে তো গাঁদা চন্দ্রমল্লিকা এগুলো তো বাগান রয়েছে, খুব সুন্দর দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা খুব বড় মতো জুচিনি হয়ে আছে। তো এগুলো প্রায় কুমড়োর মতোই দেখতে, কিন্তু এগুলো বিদেশি গাছ। ত্রিবেণী রিসর্টের ঠিক অপোজিটে রয়েছে এখানে রিভার ওয়াটার পাম্প হাউস, অর্থাৎ এটা জল প্রকল্প। তুই বরুণ যেটা বলছিলিস সেটা রিভার ওয়াটার পাম্প হাউস, মানে এখানটায় যে সমস্ত বাড়ি বাড়ি জল পাঠানো হয় সেটাকে পরিশ্রুত করে ফিল্টারের মাধ্যমে এখানে এই যে বিল্ডিংটা দেখছিস, বিল্ডিংয়ের ভিতরে বড় বড় মেশিন ভর্তি, এই মেশিনের মাধ্যমে ফিল্টার করে প্রতি বাড়ি বাড়ি পাঠানো হয়। তো গেঁয়োখালী ঠিক ফেরিঘাটের পাশেই রয়েছে একটি হোগলা হোগলা সাপ্লাই, হ্যাঁ সাপ্লাইয়ের দোকান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ধারে ধারে যে সমস্ত হোগলা বনগুলো থাকে, তো সেগুলোকে কেটে এনে এখানে লটের পর লট রাখা হয়েছে, আর এখান থেকে বিভিন্ন ধরনের বাড়ির ছই, চ্যাটাই ছই সেগুলো এগুলো হয়। তৈরি হয়। কলকাতা থেকে গেঁয়োখালির দূরত্ব ১১৫ কিলোমিটার, মেচেদা থেকে গেঁয়োখালির দূরত্ব ৪১ কিলোমিটার এবং হলদিয়া থেকে গেঁয়োখালির দূরত্ব ৩০ কিলোমিটার। এখানে কিভাবে আসবেন আপনারা? হাওড়া হলদিয়া লোকালে চেপে সতীশ সামন্ত রেল স্টেশনে নেমে টোটো, অটো বা বাসে করে যাওয়া যায় গেঁয়োখালিতে। আবার মেচেদা থেকে হলদিয়াগামী ভায়া তমলুক বাসে চেপে মহিষাদল সিনেমা মোড় বাস স্টপেজে নেমে গেঁয়োখালি যাওয়া যায়। এখানে থাকার জায়গা, গেঁয়োখালিতে বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউসের নাম ত্রিবেণী সঙ্গম, যেটি একটু আগে আমরা আমাদের এই ভিডিওতে দেখিয়েছি। গেস্ট হাউসের দুটি তলে বেশ কয়েকটি এসি সুন্দর ঘর রয়েছে, যেগুলোর ভাড়া ১৪০০ থেকে ১৫০০ টাকা প্রতিদিন। হলদিয়া উন্নয়ন পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই গেস্ট হাউস রুম বুক করা যায়। এখানে খাওয়া দাওয়া বলতে গেস্ট হাউসের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তবে খাওয়া দাওয়ার আলাদা দাম। এছাড়া চাইলে আপনি বাইরে খেতে পারেন। এখানে এলে কি কি দেখবেন? গেঁয়োখালিতে ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে নেওয়ার পর বেরিয়ে পড়ুন ইতিহাস সমৃদ্ধ মহিষাদলের উদ্দেশ্যে। মহিষাদল রাজবাড়ি, রাজবাড়ি সংলগ্ন আম্রকুঞ্জ, জাপানি পদ্ধতিতে মিওয়াকি ফরেস্ট, গোপালজিউর মন্দির, কিছুটা দূরে গান্ধীজির পদধূলিধন্য গান্ধী কুটির, মহিষাদলের রথতলা। এছাড়া কাছে পিঠে গোপালপুরে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশ সামন্তের জন্মস্থান ও বসতবাড়ি। গরমের ছুটিতে নির্মল খোলা প্রকৃতির মাঝে ঠান্ডা হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে নিতে চলে আসুন গেঁয়োখালিতে। নদীতে ঢেউয়ের আনাগোনার সঙ্গে মালবাহী ছোট ছোট জাহাজের আসা যাওয়া দেখতে দেখতে বেলা ফুরিয়ে সন্ধে নেমে আসবে নদীর বুকে। সঙ্গমের সৌন্দর্যে সেজে উঠেছে এই গেঁয়োখালি। একদিকে রূপনারায়ণের মন ভোলানো রূপ, অন্যদিকে দামোদরের উচ্ছ্বাস, দুই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই স্রোতস্বিনী গঙ্গায়। সঙ্গমের এই অতুলনীয় রূপ আরও মোহময়ী হয়ে ওঠে বর্ষামধুর দিনে। সাক্ষী থাকে সারিবদ্ধ বাবলা, শিরীষ, আকাশমণিদের দল। তিন নদীর জল এক জায়গায় এসে মিলিত হওয়ার সঙ্গমস্থলটি অনেকটাই চওড়া। জোয়ারের সময় সাগরের মতো ঢেউয়ের দেখা পেতেই পারেন। কাছেই আছে ফেরিঘাট, যেখানে পাবেন নৌকো বিহারের সুবিধা। দু একটি ছোটোখাটো জাহাজেরও দেখা মিলতে পারে। পাশে সুন্দরভাবে গড়ে উঠেছে বাবলা, শিরীষ, আকাশমণি আম গাছ। এদের মাঝেই নিতে পারেন দুই দণ্ডের বিশ্রাম। বিকালে সূর্যাস্তের ঝলক, সেটা এক কথায় অবর্ণনীয়। মহিষাদল রাজবাড়ি ও ওখানকার রাধাকৃষ্ণ মন্দিরের দর্শন করে আপনি একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন কোলাঘাট। লং ড্রাইভের শৌখিনদের জন্য একটি আকর্ষণীয় ও আদর্শ স্থান। তো বন্ধুরা, আমরা গেঁয়োখালী ফেরিঘাটের সামনে এলাম, তো ওখানে এসে খাবার দোকানের কথা। আচ্ছা, এখানে আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে। আমরা হোটেলে খেতে বসেছিলাম, কিন্তু আমাদের মাইকটা কোনো কারণে, চাপাচাপির কারণে বন্ধ হয়ে গেছে। তো আমরা যেটা একটু আগেই দেখালাম, আমরা
যে হোটেলে এসেছিলাম সেখানে ভেজ প্লাস চিকেন নিয়েছিলাম, যেমন ভাত, ডাল, সবজি। আর হাসাহাসি পর্ব তো চলছে, খাওয়া দাওয়া হবে, হাসাহাসি হবে, সমস্ত কিছুই চলছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনোভাবে খেয়াল করিনি যে আমাদের মাইক বন্ধ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ভাত ছিল, ডাল ছিল, আর সবজি ছিল। সবজির মধ্যে ফুলকপির একটা তরকারি ছিল, আর বাঁধাকপির একটা চচ্চড়ি ছিল। তার সাথে আপনার ছিল চিকেন। তো চিকেন, মাছ সবই একই রেটে ছিল। তো আমরা চিকেনই নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনাদের সারাদিন, আজকে সারাদিন সারাদিন ঘুরলাম। আর এখানে কাছেই একটা দোকান ছিল, হোটেল, তো সেখানে আমরা ভাতও খেয়ে নিলাম খুব অল্প রেঞ্জের মধ্যেই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থালি, রয়েছে, ভেজ ভেজ থালি থালি, রয়েছে, তারপরে তারপরে নন ভেজও রয়েছে। তো যাই হোক, সারাদিনটা বেশ আনন্দ করেই কাটালাম। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা যদি আমাদের এই পিকনিক স্পটের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতেই পারেন। তো এখানে আপনারা সব রকমের কন্টেন্ট পেয়ে যাবেন, শুধু পিকনিকের ভিডিও তা কিন্তু নয়, এছাড়াও মেলা রয়েছে রয়েছে। যত উইন্টার সিজনে যত মেলা থাকে, যে সমস্ত ফেস্টিভ্যাল সেগুলো রয়েছে, ইনফরমেশন ব্লগিং ভিডিও রয়েছে, ডেলি ব্লগিং বা ফ্যামিলি ব্লগিং এর ভিডিও রয়েছে। যাবতীয় ভিডিও আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও অবশ্যই দেখতে থাকুন, জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। আর খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি মহিষাদল রাজবাড়ির ফুল ব্লগ, ফুল ভিডিও, কীভাবে মহিষাদল রাজবাড়ি আসবেন, সমস্ত তথ্য আপনারা আমাদের এই ভিডিও থেকে দেখতে পাবেন। আর আপনারা গেঁওখালি একবার আসুন, ঘুরে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Yeah.